প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের মধ্যে যাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের পায়ের গোড়ালিতে ইলেকট্রনিক চিপ বসিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করতে চায় গ্রিস। গ্রিস সরকার জানিয়েছে নির্বাসনের তালিকায় থাকা অভিবাসীদের গোড়ালিতে মনিটর পড়তে হবে। সোমবার দেশটির অভিবাসন মন্ত্রী থানোস প্ল্যাব্রিস বলেছেন, প্রত্যাখ্যাত কোনো আশ্রয় প্রার্থী যদি নির্বাসন আদেশ অমান্য করেন তবে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এজন্য অভিবাসন নীতি সংস্কারের আওতায় চলতি বছরের মধ্যেই এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। গ্রিসের রাষ্ট্রীয় বেতার ইআরটি রেডিওকে প্ল্যাব্রিস বলেন, ইলেকট্রনিক পর্যবেক্ষণ নিশ্চিত করবে আশ্রয় প্রার্থীদের বিকল্পগুলো সংকুচিত হয়ে গেছে। প্ল্যাব্রিস আরও বলেন, আশ্রয় দাবি প্রত্যাখ্যান এবং আপিল শেষ হওয়ার পরে অভিবাসীদের যখন 30 দিনের মধ্যে গ্রিস ছেড়ে যেতে বলা হবে তখন শেষ 30 দিনের জন্য ইলেকট্রনিক পর্যবেক্ষণ কার্যকর করা হবে। তিনি আরও বলেন, যারা স্বেচ্ছায় এই শর্ত মেনে চলবেন তাদের জন্য সরকার 2000 ইউরো প্রত্যাবাসন বোনাস দেওয়ার কথাও বিবেচনা করছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে বেশ কঠোর অবস্থানে রয়েছে দেশটির সরকার। সম্প্রতি অভিবাসন প্রবাহ মোকাবিলায় উত্তর আফ্রিকার উপকূল থেকে সমুদ্রপথে আসা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় অধিকার 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। সাধারণত তুরস্কের উপকূল থেকে এজিয়ান সাগর পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য থাকে গ্রিক দ্বীপ ক্রিট বা গাবদোসে পৌঁছানো, কিন্তু চলতি গ্রীষ্মে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ক্রিট দ্বীপে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা তীব্রভাবে বেড়ে যায়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।